How are you, dear learners, how are you? I hope that you are well by the grace of Almighty Allah. I am also fine. Last class we discussed suffix prefix. It is my now today it is my second class. Now I am going to discuss about completing sentence of class 10 English second paper question number 7. Let's go class. Let's go start class. You see some incomplete sentence in the whiteboard. Now we complete them. First sentence, he pretends as if. He pretends as if. We know if completing sentence as if what as if আমরা জানি যদি কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে অ্যাজ ইফ এই ওয়ার্ডটি থাকে তাহলে অ্যাজ ইফের পরে আমরা একটি সাবজেক্ট আনবো এবং সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব, আদার ওয়ার্ড ব্যবহার করব, এক্সটেনশন আদার ওয়ার্ড এবং এক্সটেনশন হিসেবে অন্যান্য ওয়ার্ড আমরা ব্যবহার করব। সব আমরা এভাবে সেন্টেন্সটি লিখতে পারি, হি প্রিটেন্ড অ্যাজ ইফ হি প্রিটেন্ড অ্যাজ ইফ হি নিউ হি প্রিটেন্ড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমন ভান করছে যেন সে সব কিছু জানে। এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি, হি ওয়ার এ ম্যাড। যেন সে পাগল হয়ে গেছে। হি প্রিটেন্ড অ্যাজ ইফ, সে এমন ভান করছে। এটা আমরা অনেকভাবেই করতে পারি, অনেকভাবে আমরা এই সেন্টেন্সটাও কমপ্লিট করতে পারি। তার মধ্যে দুইটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, হি নিউ এভরিথিংস একটি, আরেকটা হচ্ছে হি ওয়ার এ ম্যাড, যেন সে পাগল হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা হওয়া ক্ষেত্রে অ্যাজ ইফের পরে সাবজেক্টের পরে আমরা ওয়ার ব্যবহার করব। ওয়ার শব্দটি ফিক্সড, সাবজেক্টের পরে ওয়ার শব্দটি ফিক্সড ব্যবহার করব যদি সেন্টেন্সটি হওয়া বোঝায় বা কোনো কিছু হয়ে গেছে, সে এমন ভান করছে যেন সে পাগল হয়ে গেছে, যেন সে একটি শিশু বাচ্চা হয়ে গেছে, এরকম ক্ষেত্রে হয়ে গেছে শব্দটা ব্যবহার করলে আমরা ফিক্সড ওয়ার শব্দটা ব্যবহার করব। ওকে, তারপরে দেখো দ্বিতীয় সেন্টেন্স, ইট ইজ হাই টাইম। এই সেন্টেন্সটি আমরা ইট ইজ হাই টাইমের পরে একটি সাবজেক্ট আনবো, ইট ইজ হাই টাইম। এরপরে একটা সাবজেক্ট আনবো, উই। সাবজেক্ট হচ্ছে উই চেঞ্জ। দেখো, ইট ইজ হাই টাইম। যখন ইট ইজ হাই টাইম এই সেন্টেন্সটি থাকবে তখন আমরা এই সেন্টেন্সের পরে কি করব, একটি সাবজেক্ট আনবো, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। ভার্বের পাস্ট ফর্ম চেঞ্জের পাস্ট ফর্ম হচ্ছে চেঞ্জড। উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট, অর উই চেঞ্জ আওয়ার লাইফস্টাইল, অর উই ডিড দ্য ওয়ার্ক। আমরা কাজটি করব। উই ডিড দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। এখনই, ইট ইজ হাই টাইম, এটির বাংলা অর্থ হচ্ছে এখনই সময়। উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিট, এখনই সময় আমাদের খাদ্যের অভ্যাস পরিবর্তন করা।
লাইফস্টাইল আমাদের জীবন এখনই সময় আমাদের উই চেঞ্জ আওয়ার লাইফস্টাইল, এখনই সময় আমাদের জীবনের লাইফস্টাইল চেঞ্জ করা, এখনই সময় আমাদের কাজটি করা, বা এখনই সময় উই স্টার্টেড, এভাবে দিতে পারো উই স্টার্টেড হার্ড ওয়ার্কিং, এখনই সময় আমাদের কঠোর পরিশ্রম করা। এভাবে আমরা সেন্টেন্সটি ইট ইজ হাই টাইম দিয়ে আমরা এক একটি সেন্টেন্সকে সম্পূর্ণ করতে পারি। থার্ড সেন্টেন্স দেখো, ওয়াক স্লোলি। ওয়াক স্লোলি, এখানে একটা লিস্ট আসবে, লিস্ট, ওয়াক স্লোলি লিস্ট। তো ওয়াক স্লোলি লিস্ট, এই লিস্ট শব্দটির পরে অবশ্যই আমরা একটা সাবজেক্ট আনবো এবং সাবজেক্টের পরে একটা শুড ব্যবহার করব। উই লিস্ট, ওয়াক স্লোলি লিস্ট, ওয়াক স্লোলি লিস্ট, ইউ শুড fall down, list, you should get tired, walk slowly, list, walk slowly, list, list অর্থ নতুবা, লিস্ট অর্থ নতুবা বা নয়তো, walk slowly আস্তে হাঁটো, লিস্ট নতুবা, ইউ শুড ফল ডাউন তুমি মাটিতে পড়ে যাবে, ইউ শুড গেট টায়ার্ড তুমি ক্লান্ত হয়ে যাবে। এভাবে আমরা এই লিস্ট শব্দের পরে আমরা একটি সাবজেক্ট আনবো এবং শুড ব্যবহার করব, শুডের পরে আমরা অন্যান্য ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি সম্পূর্ণ করব। এরপর দেখো 4 নম্বর সেন্টেন্স, ক্যান নট সাকসিড, ক্যান নট সাকসিড, এখানে দিতে পারো অ্যান আইডিয়াল পারসন, অ্যান আইডিয়াল পারসন ক্যান নট সাকসিড, এটা এভাবেও দিতে পারো দোজ an ideal person cannot succeed or those who are ideal cannot succeed, যারা অলস তারা সফলতা অর্জন করতে পারে না। এরপর দেখো 5 নম্বর সেন্টেন্সে আছে হ্যাড আই সিন, হ্যাড আই সিন ইউ, হ্যাড আই সিন ইউ বিফোর, হ্যাড আই সিন ইউ বিফোর, হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি তোমাকে আগেই দেখতে পেতাম, যদি হ্যাড আই সিন ইউ বিফোর, যদি আমি আগেই তোমাকে দেখতে পেতাম। এই সেন্টেন্সটি আমরা ইতিপূর্ব যখন আমরা স্কুলে ক্লাস নিয়েছিলাম তখন কমপ্লিটিং সেন্টেন্স শেখানোর আগে আমরা একটি চ্যাপ্টার তোমাদেরকে শিখিয়েছিলাম, সে চ্যাপ্টারটির নাম ছিল কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স 3 প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। এই এক্সাম্পলটি হয়েছে থার্ড কন্ডিশনালের। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট, উড হ্যাভ, কুড হ্যাভ, ভার্বের প্রেজেন্ট ভার্ব, বাদবাকি এক্সটেনশন, এইভাবে দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করতে হয় থার্ড কন্ডিশনাল। হ্যাড আই সিন ইউ বিফোর, তাহলে এক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, আই উড, হ্যাড আই সিন ইউ বিফোর, আমি যদি তোমাকে পূর্বে দেখতাম, আই উড হ্যাভ টকড, had I seen you before, I would have talked to you the matter, আমি যদি তোমাকে আগে দেখতাম তাহলে তোমাকে আমি বিষয়টি বলতাম, তাহলে আমি তোমাকে বিষয়টি I would have talked to you the matter, আমি তোমাকে বিষয়টি বলতাম।
দেখো আমি একটু আগে বলেছিলাম থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট আই, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট আই উড প্লাস উড হ্যাভ প্লাস টক, টক ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টকড, বাকিটা হচ্ছে এক্সটেনশন বাড়তি অংশ। এটা হচ্ছে স্ট্রাকচার আর এটুকু হচ্ছে বাড়তি অংশ। এভাবে আমরা সেন্টেন্সটি সম্পূর্ণ করব। হ্যাড আই সিন ইউ বি বিফোর, আমি যদি তোমাকে আগে দেখতাম আই উড হ্যাভ টক টু ইউ দ্য ম্যাটার, আমি তোমাকে বিষয়টি বলতাম। অথবা আই কুড হ্যাভ ডিসকাস দ্য ম্যাটার, আমি তোমার সাথে ডিসকাসড দ্য ম্যাটার, আমি তোমার সাথে বিষয়টি আলোচনা করতাম। অথবা আই মাইট হ্যাভ ইনফর্ম টু ইউ, আমি তোমাকে বিষয়টি ইনফর্ম করতাম, জানাতাম, তথ্য জানাতাম। এইভাবেও তুমি সেন্টেন্সগুলো লিখতে পারো। 6 নম্বর সেন্টেন্সে দেখো 5 years have passed, 5 বছর হয়ে গেছে। এটা হচ্ছে অতীতের ঘটনা। 5 years have passed, 5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। উই মেট লাস্ট, এই সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে গত 5 বছর হয়ে গেছে যে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছিল, এক্ষেত্রে এই পাস্ট এখানে একটা সিন্স শব্দ বসবে। সিন্স, 5 years have passed since, এই সিন্স শব্দটার আগের অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। এ কারণে আমরা সাবজেক্ট উই মিট ভার্বের পাস্ট ফর্ম মেট লাস্ট দিয়ে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে তৈরি করলাম। এরপর দেখো 7 নং কোশ্চেন, হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগেন, তাহলে হার্ডলি হ্যাড, সার্সলি হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, এই নিয়মগুলো আমরা আগেই দেখেছিলাম। তো হার্ডলি হ্যাড দিয়ে যখন সেন্টেন্সটি শুরু হবে তখন আমরা পরবর্তী অংশে সেন্টেন্সটা হোয়েন দিয়ে শুরু করব। হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগেন, যখন অ্যাসেম্বলি শুরু হতে না হতে উই এন্টার্ড দ্য hardly had the assembly began when we entered the classroom, Hardly had the assembly began when we entered the classroom. অ্যাসেম্বলি শুরু হতে না হতে, সমাবেশ শুরু হতে না হতেই আমরা ক্লাসরুমে ঢুকে পড়েছিলাম, আমরা ক্লাসরুমে ঢুকেছিলাম। সেন্টেন্সটির অর্থ হচ্ছে এই ধরনের, হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগেন হোয়েন ইউ এন্টার দ্য ক্লাসরুম। অ্যাসেম্বলি শুরু হতে না হতেই আমরা, সমাবেশ শুরু হতে না হতেই আমরা ক্লাসে প্রবেশ করেছিলাম। অথবা এভাবেও দিতে পারো, হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগেন হোয়েন দ্য পিপল স্টার্টেড শাউটিং, লোকজন তখন চিৎকার করতে শুরু করলো। এভাবে আমরা বিভিন্ন সেন্টেন্স দিয়ে স্ট্রাকচারটি করতে পারি। তবে স্ট্রাকচারটি করার সময় খেয়াল রাখতে হবে হোয়েনের পরে সাবজেক্ট আনতে হবে, হার্ডলি হ্যাডের পরে তোমার পরবর্তী অংশ হোয়েন বসাতে হবে, সাবজেক্ট আনতে হবে, ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করতে হবে, এটাই জরুরি। এভাবে দিয়ে তোমরা যে কোনো সেন্টেন্স ব্যবহার করে, সামঞ্জস্যপূর্ণ সেন্টেন্স ব্যবহার করে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারো। কোশ্চেন নং 8, ক্রিকেট ইজ এ গেম। Cricket is a game which is a popular game in the world. Which is a popular in the world.
ক্রিকেট ইজ এ গেম হুইচ ইজ এ পপুলার ইন দ্য ওয়ার্ল্ড, যেটি একটি জনপ্রিয় খেলা, বিশ্বের একটি জনপ্রিয় খেলা। ক্রিকেট যেটি নাকি বিশ্বের একটি জনপ্রিয় খেলা। কোশ্চেন নং 9, বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি আর ফন্ড অফ ক্রিকেট। Boys and girls of our country are fond of cricket. বয়েজ এবং গার্লস, আমাদের দেশের বালক এবং বালিকা এবং বালক বালিকা, বিশেষ করে আমাদের দেশের সর্বস্তরের জনগণ, তার মধ্যে বিশেষ করে বালক বালিকারা এই ক্রিকেট খেলাটি খুব বেশি পছন্দ করে। আবার বয়েজ অ্যান্ড গার্লস অফ আওয়ার কান্ট্রি আর ফন্ড অফ ক্রিকেট, এভাবে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। তোমরা আরও বিভিন্ন সেন্টেন্স দিয়ে কমপ্লিট করতে পারো, হুবহু এটা দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই। থ্যাংক ইউ এভরিবডি অল, সি ইউ এগেইন।